অনেক দিন ধরে ডিস্টার্ব করছে, একটা নতুন কিনতে হবে। যাই হোক, তো আমি না আইব্রোটাকে একদম আঁকতে পারি না, যেটুকু আঁকতে পারি। কিন্তু আমি না, সবাই বলে আমি নাকি চোখটা খুব সুন্দর আঁকতে পারি। আচ্ছা, তোমাদের কি মনে হয় আমি চোখটাকে খুব সুন্দর আঁকতে পারি? জানলে কিন্তু বলবে। তো আমি এই চোখটাকে ঠিক এরকম করেছি। ভুরু আমি একদমই আঁকতে পারি না। আইব্রো আমার যেমন, আমার নিজের আইব্রোটা যেমন বাজে, আমি যখন আইব্রো আঁকি তখনও আমার বাজে হয়। আচ্ছা যাই হোক, এই দেখো ভুল করে বলে ফেললাম আমার চোখ আঁকাটা খুব সুন্দর হয়। আচ্ছা না, আমার চোখ আঁকাটা খুব সুন্দর হয়, একবার তো বলে দেখি, মা দেখি কী বলে। যাই হোক, তো দেখো আমার কিন্তু ফেস এবার হালকা হালকা করে করছি আসলে ফেসটা, কারণ যে কোনোভাবে মুছতে হতে পারে, স্ট্যান্ডটা বারবার ঘোরাতে হচ্ছে। হালকা হালকা করে করছি ফেসটা, আমি আসলে হালকা হালকা করেই করি। এবার অনেকে বলে আমি নোজ কী করে আঁকি, নোজ আঁকাটা নাকি খুব 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 কঠিন। আমি নর্মালভাবেই আগে আঁকতাম, নর্মাল যেমন নোজ হয়। তো একদিন কালকেরই আমি ভিডিও দেখলাম একটা, যে ট্রায়াঙ্গেল করে নোজ বানানো যায়। তো আমি তো দেখে পুরো অবাক। তো আমার মনে হলো আমি একবার ট্রাই তো করে দেখি ভাই। তো হালকা হালকা করে করছিলাম, আমি তেমন হালকা হালকা করে কিন্তু করছিলাম। যখন আমার লাইফে ইউটিউবটা এসছে তখন দিয়ে কিন্তু আমি এই ড্রয়িং নিয়ে সব কিছু করছি। যখন বুঝতে পারলাম ইউটিউবে চ্যালেঞ্জ হয়, তখন আমার মাথায় এলো, কারণ আমি তো ভালো আঁকতে পারি, চলো আমি একটা আঁকার চ্যালেঞ্জ করি আর ডেলি ব্লগের চ্যালেঞ্জ খুলি। তো যেমন ভাবা তেমন কাজ। তারপর থেকে আমি কিন্তু ডেলি ব্লগ করা আর ড্রয়িং করা স্টার্ট করলাম। তো এবার তোমরা বলো, তোমরা কী চ্যালেঞ্জ চাও? ড্রয়িংয়ের চ্যালেঞ্জ চাও নাকি নর্মাল ডেলি ব্লগের চ্যালেঞ্জ চাও? তোমরা কিন্তু বলবে, ওকে? তো তোমরা অনেক সরি, বারবার স্ট্যান্ডটা পড়ে যাচ্ছে, এত বাজে হয়ে গেছে স্ট্যান্ডটা, কিছু বলার নেই। সরি, কি জানি। তো রেক্ট্রায়াঙ্গেল, দেখো রেক্ট্রায়াঙ্গেলটা আমি একদম এঁকে নিচ্ছি। দেখো হালকা হালকা করে আঁকছি, জানো, কারণ যদি বাজে হয়ে যায় তাহলে আমার আঁকাটা পুরো ভেস্তে যাবে লিটারালি। আমি না কেমনভাবে শেপটা আঁকবো রেক্ট্রায়াঙ্গেল সেটা ভাবতে পারছিলাম না একদমই রেক্ট্রায়াঙ্গেলের শেপটা কী হবে আই ডোন্ট নো, আমি একদম বুঝতে পারছি রেক্ট্রায়াঙ্গেলের শেপটা কী হবে ভাই। কিন্তু তারপরে আমি দেখতে পেলাম, ও মা, আমি যেই শেপটা করি, যেই শেপটা মানে আমার ভালো লাগে সেই শেপটা করে দেখি। তো আমার মনে হলো আমি ভ্যাবড়া ওসব কিছু করবো না, আমি নর্মালি আমার যেমন নাক আছে ওরম একটা দেখেই করবো। তো ট্রায়াঙ্গেল এঁকে নিলাম, দুটো গোল এঁকে নিচ্ছি, দুটো সার্কেলটা একদম ভালো হচ্ছে, এটা একা বেঁকা হয়ে যাচ্ছে সার্কেলটা। যাই হোক, অনেক 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 কষ্ট করে সার্কেলটাকে আঁকলাম, তাও ভ্যাদরা একটা সার্কেল। যাই হোক, আর একটু মনে হয় বড় করতে হতো, মানে একটু মোটা করতে হতো মনে হয় নোজটাকে। হ্যাঁ, এবার ঠিক আছে মনে হয়। এই দেখো একটা গোল, কি হচ্ছে জানি না, ফুল ফেল করেছে সরি। যেমনভাবে নাক আঁকতাম তেমনই আঁকতে হবে, আর কি করা যাবে। এরকমভাবে তো আমি নাক আঁকতাম না, আমার ভালো লাগছে। আমি নাক এই আঁকতে গিয়ে কী করে নাক আঁকতে হয় সেই ভুলে গেছি, ভাবা যায়? এটা আঁকতে গিয়ে কী করে নাক আঁকতে হয় তাই আমি ভুলে গেছি। আমি আগে যেমনভাবে আঁকতাম, অনেক কষ্টের পর খুঁজে পেলাম।
অনেক কষ্ট করে খুঁজে কেন পেলাম, অনেক কষ্টের পর আমার মনে পড়লো কেনভাবে নাকটা আঁকতাম। অনেক স্ট্রাগল করার পর আমার মনে পড়লো আমি নাকটা কেমন করে আঁকতাম, তারপর আঁকলাম। নর্মাল তো আমি এরকম করেই আঁকতাম। আচ্ছা, তোমরা যারা নাক আঁকতে পারো আমি একটু বলবে তো কীভাবে আঁকতে হয়, কারণ আমি নাক আঁকাতে প্রচণ্ডই ক্যাঞ্চা, কিন্তু আমি ঠোঁটটা সবাই বলে নাকি খুব বাজে আঁকি। এবার তার উল্টোটা তোমরা বুঝে নেও, বা তার উল্টোটা কীভাবে বুঝে নাও। আমি খুব বাজে 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 আঁকতে পারি, এবার তার উল্টোটা ঠোঁটটা আঁকতে পারি, কিন্তু এটা আর উল্টোটা হবে। এবার তার উল্টোটা কি তোমরা তো জেনে গেছো, কিন্তু মা বললাম না, মা বলেন যে নিজের কোনো জিনিসকে ভালো বলতে নেই, যে ভালো বলে তাকে বলতে দাও। আর আমার মা আমায় তুমি তুমি করে বলেন, বকুক বা মারুক তুমি তুমি করে বলে, কোনো দিনও আমায় মা তুই তুই করে একদমই বলে না, একদিনও না। আর আমার পাপা তো বাবাকে বাবা একদিনও বলে না, মা মাঝে মাঝে বললেও বলে, কিন্তু 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 আমার পাপা সব সময় তুমি তুমি করে বলে। এতক্ষণ হাতে ধরে করছিলাম তাই ঠোঁটটা ভালো হচ্ছিল না। এখন ক্যামেরাটা রাখলাম ট্রাইপডে, রাখলাম। এতটা বেশি ডিস্টার্বিং করছে না ট্রাইপডটা, আর একটা নতুন কিনতে হবে। এই দেখো, মানে ট্রাইপডটা জ্বালে আমি আঁকতে পর্যন্ত পাচ্ছি না ভালো করে। হ্যাঁ, ট্রাইপডটা এত বেশি দুষ্টুমি করছে, আমি পেন্সিল দিয়ে একটু খুঁজে মারলেই নড়ছে, মানে কত ঢিলা হয়ে গেছে ওটা। যাই হোক, আমার ট্রাইপডের অত নাম করতাম না। আমার ট্রাইপডটা আমি অ্যাপেলের দিয়ে কিনেছি, অ্যাপেলের ট্রাইপড, ওই জন্যেই হয়েছে। আমি সবাইকে বলতাম আমি অ্যাপেলের ট্রাইপড কিনেছি, তোদের আছে? তো অ্যাপেলের ফোনও নেই। এখন আমার ঠাকুর এটার ফল দিচ্ছে, কিন্তু আজকে আমার কি ব্যায়াম হলো ভাই। আমি কিছুক্ষণ আগে বলছিলাম না আমি খুব সুন্দর ঠোঁট আঁকতে পারি, কিন্তু সেটা এখন হচ্ছে তার উল্টো। মানে ঠোঁটটা লিটারালি মানে আঁকাই হচ্ছে না, আমি ঠোঁট আঁকতে ভুলে গেছি। মামা অনেক কষ্টের পর কিন্তু আমি ট্রাইপড থেকে নামলাম। না ভাই, তোর দ্বারা কিছু হবে না, তোর জন্য আমার হচ্ছে না। বললো ক্যামেরাটাকে বন্ধ করে দিয়ে নর্মালি আঁকি। বললো না, ফুল ভিডিওটা আজকে শেয়ার করবো, ও মা, হচ্ছে না, আমার ঠোঁট আঁকা ভেস্তে গেছে মা। ও মা, আমার ঠোঁট আঁকা ভেস্তে গেছে, আমার ঠোঁট আঁকা ভেস্তে গেছে ভেস্তে। কিছুক্ষণ আগে বলছিলাম না আমার ঠোঁট আঁকতে খুব সুন্দর পারি, এই হচ্ছে তার নমুনা। এবার আমাকে বলতে হবে আমি একদমই ঠোঁট আঁকতে পারি না। ওকে, একটু স্টপ করছি, বুঝতে হবে। অনেক কষ্টের পর আঁকলাম। কাঁচের গ্লাস এখানটায় গেছি কেন? কাঁচের গ্লাস, থাম্মি কাঁচের গ্লাস বের করেছি কেন? এমনি এই যে মা ঘুমাতে কিরম করে, মা কিরম করে ঘুমাচ্ছে। ফোনটাকে মশা কামড়াচ্ছে। ফোনের কিছু রক্ত নেই রে, ফোনের কোনো রক্ত নেই। বলছি না, আমি যখন একটা আমার বিগেস্ট প্রবলেম আছে, যখনই আমি চোখের মনিটা আগে টেরা হয়ে যায়, এখনও হয়ে গেছে,
এটাকে একটু ইগনোর করো, তোমরা উপরে করো, এই যে এই মণিটাকে ওপরে করো, তাহলে বেশ দেখতে ভাল লাগবে। তো সবসময় এই ভুলটা করি, ভাবি যে করবো না ভুলটা, কিন্তু কি করে যে হয়ে যায় জানি না। মনে হচ্ছে এটা টাকলাবে, সরি। এই যে চুল চলে 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 তো ভাবছিলাম নর্মাল একটা মেয়ে আঁকবো, তারপর মূল চলো দুর্গা গাজাক। মানে আমি মাঝে মাঝে যা করি সবাই দেখে লিটারালি অবাক হয়ে যায়, বলে তুই কি আঁকতে দিয়েছিস, কি আঁকলি? বললাম মা আমার মাঝে মাঝে যা ইচ্ছে করে তাই আঁকতি। কিন্তু বেশ ভালো লাগছিলো, জাস্ট চোখটার জন্য একটু বাজে হয়ে গেছিলো। আর আমার শাড়ি আঁকার পর্যন্ত টাইম ছিল না, কারণ দেরি হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা এতটাই, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই।